লাল প্যাকেটের ভিতরে গাঁজা, টাকা, ইয়াবা সহ রয়েছে ওর কাছে। ওইটা পানি নদীর সাইডে ফেলাই দিয়ে ও নদীতে ঝাঁপ দেয়। আমি এই থানায় গত মাসে 5 তারিখে জয়েন করার পরে আমি একটা লিস্ট পাই এবং এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি যে অত্র শরণখোলা থানা এলাকায় সহ বিভিন্ন এলাকায় মানে একটা মাদক আছে, ডিলার আছে, ইলিয়াস তালুকদার, কিন্তু তাকে কেউ ধরতে পারে না। সে মানে খুবই চতুর এবং সে তার কাছে পুলিশ সহজে যাইতেও পারে না। সে সবসময় চাপাতি, বিভিন্ন ধারালো অস্ত্র এই সমস্ত রাখে এবং ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের পুলিশ ধরতে যায়ও সে আহত হয়, তার কাছে আহত করে সে পালায় যায়। পরে আমি তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে গতকালকে আমি একটা সংবাদের মাধ্যমে জানতে পারি যে সে বাড়িতে উঠছে। তখন আমার ফোর্স অফিসার সহ আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে তাকে সে যখন টের পায় ছাদের থেকে লাফ দিয়ে নিচে পড়ে দৌড় দেয়। তার পিছে পিছে আমরা পুলিশ অফিসার এবং ফোর্সও দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে ও যে কি নদীটার নাম হচ্ছে, ওর বাড়ির পাশে একটা নদী আছে, হ্যাঁ বলেশ্বরী শাখার একটা নদী আছে, ওই নদীতে সে ঝাঁপ দেয়। তখন ওর কাছে ছিল এই যে আপনারা দেখতেছেন এই প্যাকেটটা সহ আর ওই লাল একটা প্যাকেট, ওই লাল প্যাকেটটা দেখি, এই লাল প্যাকেটের ভিতরে গাঁজা, টাকা, ইয়াবা সহ রয়েছে ওর কাছে। ওইটা পানি নদীর সাইডে ফেলাই দিয়ে ও নদীতে ঝাঁপ দেয়। তখন আমরা আমাদের পুলিশ অফিসাররাও যেমন 6-7 জন ওর সাথে ঝাঁপ দেয়, কিন্তু ও এমনই চতুর, ও আর ডুব দিছে আর মুখ তুলে না। তখন তো আমাদেরও টেনশন যে মুখ তুলে না। পরে যাও আমি ওদের বললাম তোমরা উঠে আসছো, দেখি কি নাকি। ওরা বিভিন্ন জায়গায় করে। ইতিমধ্যে সে একটা কাটা ঝাপা ছিল, সে ঝাপের তলে সে মুখটা কোনো মতো দিয়ে নাক দিয়ে করেছিল। তখন ওইখানে আমাদের অফিসাররা তাকে ধরার পরে উঠানোর পরে সে তার হাত দিয়ে এই ব্যাগটা তোলা হয়। তোলার পরে এই ব্যাগটা সহ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তার বাড়ি সার্চ দেওয়া হয়। তখন তার দেখানো মতে তার এই বাড়ির সামনে তার মুরগির খোপের এখানে একটা ব্যাগের মধ্যে এই মালগুলো, এই যে অস্ত্রগুলো পাওয়া যায়। তার কথা ভাষ্য মতে সে জানায় যে আমি বললাম যে তুমি তো তোমার তো আমার সোর্সের আসছিল, তুমি 4.5 লাখ টাকার মাল আনতে পাঠাইছো একজন মোটরসাইকেল যোগে, তাহলে তোমার মাল কই? কয়েকে আমি জানতে পারছি যে আপনারা এটা নলেজে গেছে, যার ধরুন আমার কাছে মাল ছিল না। আমি যে আসামি সোহাগের কাছ থেকে গতকালকে 200 পিস ইয়াবা নিয়ে আসি। এই হিসেবে সোহাগ ওরফে সোহেল তাকেও আমরা ধৃত করি এবং আমরা মামলা ওই নামে ইলিয়াসের নামে আমাদের থানায় একাধিক মামলা আছে, ওয়ারেন্ট আছে 7টা নিয়মিত মামলা এবং ওয়ারেন্ট আছে 2টা। বর্তমানে 2টা রানিং মামলা চলতেছে তার ইসে। তা সেই হিসেবে আমি বলবো যে আমি এখানে যেহেতু আমি আল্লাহ আমার সুযোগ দিচ্ছে এখানে আসার, সেই তো আমি চাই যে এই এলাকাটা মানে আরো উন্নত হোক এবং এই মাদক নির্মূলভাবে একদম 0 পয়েন্টে আসুক। আমি সেই আমার যদি আল্লাহ তৌফিক দান করে আমি এইটার মানে একটা অদাবদ্ধ হয়ে আমি এই এলাকায় নড়তেছি। সেই তো আমি তার এই অস্ত্র ভয় না করে আমার অফিসার ফোর্সে বলছি যে একদিন আমরা যেহেতু মানে জীবন পাইছি, সেই তো আমার একদিন মৃত্যু আবার হবে। তা যদি ওর হাতে আমাদের মৃত্যু লেগে থাকে তাহলে হবে, তবুও তোমরা এটাকে আমার চাই যে কোনো মূল্যে। মাদক জড়িত মামলাই বেশি, 6টা মামলা আছে মাদক জড়িত, আর 2টা আছে আদার্স মারামারি। কারণ সে তো অন্য সাইজের লোক, যে কোনো মধ্যে যে কোনো জায়গা থাকলে যে কোনো রুমে থাকলে সে পালাইতে পারবে। এমনকি তার ছাদটা এমন ভাবে করছে যে তার ছাদের পিছনে 2টা নারকেল গাছ আছে, নারকেল গাছ ধরে সে টুস করে আগে নিচে পড়তে পারে, এমন অবস্থা তার বিল্ডিংটা। সে পূর্ব পরিকল্পিতভাবে হয়তো বিল্ডিংটা করছে, নতুন বিল্ডিংটা করছে, সেই পূর্ব পরিকল্পিতভাবে তার পলানো পথ দিয়ে এবং পিছন সাইড দিয়ে এমন ভাবে করছে যে সে যে কোনো সময় এই করতে পারবে, 1 মিনিটের মধ্যে সে পালাতে পারবে। তখন সে জানতে পারছে যে আমরা যখন দরজার কাছে মোটরসাইকেল নিয়ে আমার লোক, ওইখানে তো মোটরসাইকেলে যাওয়া 3-4টে মোটরসাইকেল নিয়ে যাওয়াটা যে কোনো মানুষের সন্দেহ হবে। তা সে তো ভালো করে বিষয় আছে, তা সে ওইটা পাইয়ে ওর নিচে লাফ দেয়। তখন আমরা টের পাইছি যে সে নিচে দিয়ে পালাতে, তখন আমাদের লোকজন তার পিছে ধাওয়া দিয়ে সে আমাদের এই মানে অভিযান
মানে চলবে, অব্যাহতি আছে, চলবে। যত সময় আমরা 0 পয়েন্টে না আনতে পারবো তত সময় আমাদের চলমান থাকবে।